আজান দিছে, আল্লাহর ভয় নামাজ পড়তে গেছে। আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে বিকেলবেলা। ধান দেখবার গিয়ে দেখে উপরে জমিতে পানি চলমল করতেছে, নিচে আর জমির এক ফোঁটাও পানি নেই। উপরে খালি পানি চলমল করে, নিচে পানি নেই। তখন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে। ওই পানি দিয়ে হাত ধোছে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন সত্যি করে কেউ দেখেনি? কে দেখছে? তাহলে দরজা জানলা বন্ধ করে তারা ভোট দিল। একজনের ভোট 100 জনের একলাই দিল। ধরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? আপনারা বলেন তো, কেউ যদি একা 2 ভোট দেয়, ওর বাপ পাড়া এক মুরব্বী আইসে ভোট দেওয়ার জন্য, ছেলেরা বলতেছে দাদা কষ্ট করে আইসেন কেন? আপনার ভোট তো আমি দিছি। দাদা মন খারাপ করে যাচ্ছে, বলে দাদা যাচ্ছেন যান, দাদিক যেন না পাঠান, কারণ দাদির ভোটও দেওয়া হচ্ছে। কিন্তু তোর দাদিরা 4 বছর আগে মরছে, এখন মরা মানুষের ভোট হচ্ছে, মরা মানুষের ভোট হচ্ছে। আপনারা বলেন এই যে দরজা জানলা বন্ধ করে 150টা করে যারা সিল মারলো, কে দেখলো? আর 2 কান্দক দুটো বসে আছে কে? তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখন আসেন ভাই, তাহলে আপনাদের গাইবান্ধাতে কোনো মুসলমান মারা গেলে সবাই কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এখানে যারা একটু আলেম আছে, যারা মোটামুটি কোরআনের অর্থ বোঝে, তারা চিন্তা পড়ে গেছে, আল্লাহ কি বলতেছে? যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন বলা লাগবে ইন্না লিল্লাহ। তাহলে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? চিন্তা করার দরকার আছে না? আমি বহু আলেমকে বলছি, বহু আলেম, যে ভাই মুসলমান মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়ি? কয় হুজুর এই বুড়া বয়সে আবার আপনার এটা জানবার মন চাই, আগে থেকে হয়ে আসতেছে, এখন হচ্ছে, অসুবিধা কি? আমি বললাম কোরআনে আয়াতের সাথে এই পড়ার তো মিল পাওয়া যায় না, কারণ বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ পড়ো। কে বলতে বলেছেন? আল্লাহ বলেছেন কওলু মানে বলো, ফরজ। আপনারা বলেন তো, বর্তমান সাদুল্লাহপুরে বাংলাদেশের একটা অংশ হলো সাদুল্লাহপুর, এই সাদুল্লাহপুরের সবচাইতে বড় বিপদের নাম কি? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি জানেন না? ওহো, তাহলে তো বিপদ। এই যুবকেরা তোমরা বলো, এই সাদুল্লাহপুরে বর্তমানে অনেক বিপদ আছে, তার মধ্যে সবচাইতে বড় বিপদ কোনটা? আজরাইল। কেউ কয় আজরাইল, কেউ কয় মোবাইল। আমি গোটা বাংলাদেশ ওয়াজ করে দেখেছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআন ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। আপনার বলেন তো, আবু জেহেলের মতন সারা রাত জায়গা নবীর কোরআন তেলাওয়াত শুনলো আর সকালবেলায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, এই কোরআন শুনে কোনো লাভ আছে? সারা রাত শুনছে ডাঙায় নেড়ে, আপনার তো বসার চান্স পাচ্ছেন। আপনার আমার সামনে বসে আমার দেখতেছেন, আবু জেহেল নবীর সামনে বসে কোরআন শুনছে, চোরের মতন পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। আর আবু বকর চোরের মতো সামনে বসে কোরআন তেলাওয়াত শুনেছে। রাসূল বলেছেন সামিনা ওয়া তাআনা, কোরআনের আয়াত, সামিনা ওয়া তাআনা শুনতে হবে আমল করার নিয়তে। এখন সবচেয়ে বড় বিপদ হলো কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে, কোন বক্তার ওয়াজ মানুষ কেমন শোনে, এইটা নিয়ে চর্চা হয়, কিন্তু আল্লাহর কোরআন কিভাবে চলতে বলতেছে এই চর্চা বাংলাদেশের মুসলমানের নাই। ধরে কোন কথা ঠিক? জাবিয়াল বলবে এখানে তো বহু বক্তাইছে, এ বলতো এই বছরের মধ্যে কার ওয়াজ সারছে, এইটা গল্প ভাইজান। এটা হলো সবচাইতে বড় বিপদ। কোরআন শুনবে কিন্তু কোরআন আন্দোলন আনবে না, কোরআনের দল করবে না, কোরআনকে
কোরআনটা আসলে কি, এটা ওয়াজ শোনার ভিতর দিয়ে জানা যাবে না। কোরআনকে বুঝতে গেলে কোরআনকে গ্রহণ করা লাগবে। ধরে কণ্ঠে আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করবে তখন তার চরিত্রটা কেমন হবে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি, কোরআনের শাসক বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর। নাম কি? নিজেরা আইন দিয়ে রাষ্ট্র চলায় না, আইন চলতেছে কার? সবসময় বিশ্বাস করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সমস্ত ক্ষমতার মালিককে। আর আমাদের বাংলাদেশে ১৫.৫ বছর আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল রে, এখন সামনে কে যাবে? কার হাতে ক্ষমতা? একদল বলতেছে বিএনপি যাবি রে, আওয়ামী লীগ যদি না দাঁড়ায় বিএনপি যাবি রে, বিএনপির হাতে ক্ষমতা যাবে। আসলে ক্ষমতা কার হাতে? জোরে বলেন। কেউ যদি কোনো সময় বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে। ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি চলবে না, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতা যদি আওয়ামী লীগের হাতে থাকে পলালো কেন? কথা বলেন, পলালো কেন? তোমরা জানো না, আল্লাহ বহু আগেই বলে দিয়েছে। কি বলেছেন? তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে চেয়ারে বসানোর মালিককে, আবার অপমান করার মালিককে, ঘাড় ধরে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে তুমি কোন আক্কেলে কইলে ৪২ সাল ৪১ সাল পর্যন্ত কোন আক্কেলে কইলে? তুমি ৪ তারিখে জানো না ৫ তারিখ তোমার কি ঘটবে? ধরে কোন কথা ঠিক? আরে আফসোস, সময় চাইছিল, সময় চাইছিল ২টা ঘন্টা আমার ৪৫ মিনিট দেওয়া হলো, নিজে ভাত টাক করছে ১২ আইটেম দিয়ে, সেটা খাওয়া পর্যন্ত হলো না, মামু বাড়ি গিয়ে খাওয়া লাগলো। ধরে গান কথা। তাহলে আজকে বিশ্বাস করেন ক্ষমতার মালিককে? আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, বিএনপির কোনো ক্ষমতা নাই, ইসলামী দলের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একমাত্র কার? এটা বিশ্বাস করে ভাই বাজান। ৪ সালে গল্প করবেন, সামনে কে ক্ষমতা আসতেছে, সামনে কে ক্ষমতা আসতেছে। কি মন খারাপ করতেছেন? ইন্না লিল্লাহর উপর তাফসীর হবে, মরে গেলে কবর দিয়ে ও গোরস্থান বানাছে, গোরস্থান। এটা হবে ২০১৮ সালে সাপাহারে এক হিন্দু মুসলমান হলো আমার হাতে। আমাকে বলে হুজুর কলমা পড়ে দেন, মুসলমান হব। মুসলমান হওয়ার পরে আমি হিন্দুটাকে বললাম, বাজান তুমি মুসলমান হলে কি দেখে? হিন্দু বলতে হুজুর আমার বাপ মাও দেখে। তোমার বাপ মাকে দেখে তুমি মুসলমান হলে? আমার বাপ মা মারা গেলে আগুন দিয়ে পোড়া হয়েছে হুজুর। আমার বাবাকে কাঠের খড়ির উপর যখন রাখা হলো, বাবার পা পিছন দিকে ছিল, সেই পা টানে নিয়ে এসে ভাঙলো। পাও যখন সোজা হয় না তখন পাও ভেঙে ফেলে দিয়ে তার উপর মোটা মোটা কাঠ দিয়ে আগুন ধরানো হলো। আমি একজন হিন্দু, আমার বাবা মরার পরেও তাকে আগুন দিয়ে পুড়ে শাস্তি দিয়ে দুনিয়া থেকে ভূষ্মিত করা হলো। আমি একজন মুসলমানের মরা দেখেছি, মরার পরে তাকে কত যত্ন করে গোসল করায়া, তাকে কাপড়ের কাপড় পরায়া, তার জায়গা করে যখন গোরস্থানে দাফন করা হয়, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম একমাত্র জাত হলো মুসলমান জাত। জোরে কোনো কথা ঠিক কিনা? আমি হিন্দু ধর্মকে আমার অন্তর থেকে বের করে দিয়ে এই মুসলমান হলাম। দেখছেন, আর কিছুই দেখেনি, খালি মুসলমানের গোরস্থানে দাফন করা দেখে তো মুসলমান হয়ে গেছে। বুঝতে পারতেছেন না আপনি কোন জাত?
বহু আলেমকে বললাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন? আলেমরা সবাই বলে সবচাইতে বড় বিপদ হলো মরা। সবচাইতে বড় বিপদ কি? মরা। এদিন মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ করি। আমি চিন্তা করে দেখলাম এ কথা হয় না। মুরব্বি কি বুঝতেছেন? সবচাইতে বড় বিপদ মরা, তাহলে আবু সাইদ জীবন দিল কেন? মরাই যদি সবচেয়ে বড় বিপদ হয়, আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আর স্বাধীন হয়েছে। জনগণের কথা ঠিক না? মরা বিপদ। আবু সাইদের বাপ মা খালি মশা মারতেছে, এই পয়সা থাকলে কি খেতাম না খেতাম, মরে যায় না ভালো হলো রে। যাই আসতেছে এক গাড়ি করে টাকা দিয়ে যাচ্ছে, ফল টল দিয়ে এসে মুরব্বী। মরা বিপদ না, আবু সাইদের বাপ মা ভাই ভাবির জন্য মরাটাই হলো সবচাইতে রহমত। ঝরে কোন কথা ঠিক কিনা? যদি মরার মতো মরে, যদি মরার মতো মরে। আমি একটা দৃষ্টান্ত দিই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর জন্য অস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কার নাম কি? তিনি একদিন তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, মুসা কি জন্য দাঁড়িয়ে আছো পাহাড়ের কিনারায়? বলে, আপনাকে একটা প্রশ্ন করব, তার উত্তর শোনার জন্য। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নেই। আল্লাহ কয়, মুসা ঠিক হইলি? আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা এমন কথা বলা ঠিক না, আল্লাহর সাথে কারো তুলনা চলে। মুসা বলতেছে, আল্লাহ ভালো করে শোনো তো আগে, আমার যা আছে তোমার তা নাই, সেটা কি জানো? আল্লাহ বলে, সেটা কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ যতই মশান মারো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না। মরার যে কি মজা সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না। মরার যে কি মজা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকাত শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার যে কি মজা সেইটা আমি মুসা পাবো কিন্তু তুমি পাইবা না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু।